তো হ্যালো বন্ধুরা, আমার নিউ ব্লগ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো আমি আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি যে ধর্মরাজ গাজনের সময় সোনামুখী গেছিলাম, মানে দিদির বাড়ি গেছিলাম। তো সেখান থেকেই আমি এসেছিলাম রন্ডিয়ায় বেড়াতে। তো আমি, আমার ভাগনা, আমরা সবাই একসাথে টোটো নিয়ে এসেছিলাম রন্ডিয়ায় বেড়াতে। তো ফাইনালি আমরা রন্ডিয়ায় পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পারছো। তো আমরা রন্ডিয়ায় নদীতে নেমে গেছি, দামোদর নদীতে নেমে গেছি। তো আমরা যাচ্ছি এখন রন্ডিয়া গেটে কাছে। তো ফাইনালি আমরা রন্ডিয়া গেটে কাছে পৌঁছে গেছি। তো আজকে মোটামুটি ভিড় ছিল। তো আজকে হচ্ছে মুসলিমদের যে কোরবানি পর্বটা হয়, তা কোরবানি পর্বের পরের দিন আমরা এসেছিলাম। তো কোরবানির দিন আমরা আসতে পারিনি, তারপরের দিন আমরা এসেছিলাম। কেননা আমরা দিদির বাড়িতে যে গাজনের জন্য গেছিলাম, সেই গাজনটি আমরা সময় পাইনি আসার। তো এদিকে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি। আর এই ভিডিওটি পুরো ভিডিওটি ড্রোনের শ্যুট করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে এক দাদারা সব বসে ফটো তুলছিল, তো তাদেরকেও আমি এই ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। ভিডিওটি হাইড করে নিচ্ছি। তো তোমরা এই ভিডিওটি শর্ট ফিল্ম তোমরা ফেসবুকে দেখে নিয়েছো। তো ভিডিওটি অনেক দিন হলো ভিডিওটি আমার গ্যালারিতে পড়েছিল, ভাবলাম ব্লগ হিসাবে দেওয়া যাক। তো আমি এপার থেকে নদীর ওপারে পাঠিয়েছি। তো অনেকজনে আছে, প্রচুর মোটামুটি ভিড় ছিল। তো এদিকে সবাই জলে খেলা করছে, অনেকজনে বসে আছে, ফটো তুলছে, সেলফি তুলছে। তো তাদের কাছে আমি পাঠিয়েছি। তো দেখো সব জলে কেমন পা ঝুলিয়ে বসে আছে। তো ফাইনালি একজন আমার ড্রোনটি দেখতে পেয়েছে, হাত দিচ্ছে, টাটা দেখাচ্ছে। ওইদিকে এক দিদিভাই হাত দেখাচ্ছে। তো তাদের কাছে আমি নিয়ে যাচ্ছি। তো এখানে তোমরা কারা কারা এসছো বেড়াতে অবশ্যই কমেন্ট করবে। আর জায়গাটি অসাধারণ, সেই লাগছিল দেখতে। তো এই ভিডিওটি পুরো সম্পূর্ণ ড্রোন থেকেই করছি। আর আমি নদীর ও সাইডেই ছিলাম, তো নদী পেরিয়ে আমি আসিনি, ড্রোনের মাধ্যমে ভিডিওটি করছি সম্পূর্ণ। দেখতে পুরো অসাধারণ লাগছে। তো আমি এবার যে রন্ডিয়াতে যে পার্কটি রয়েছে না, সেই পার্কটিতে আমি আসতে পারিনি, মানে পেরিয়ে আসিনি। তো আমি ড্রোনের মাধ্যমে কিছু শ্যুট নিয়ে নিয়েছি। তো তোমরা সেগুলোই দেখতে থাকো। এই হচ্ছে সেই পার্ক। তো অবশ্যই আমি নেক্সট টাইম যখন যাব তখন এই পার্কের ভিডিও একটা বানাবো। আর একটা কথা, এই রন্ডিয়া গেটে আর একটি নামে পরিচিত। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী নামে ডাকে। বিশেষ করে সানিয়া ব্লগ। তো তোমরা সানিয়া ব্লগে যদি দেখে থাকো তো অবশ্যই শুনতে হবে, যে ওর মুখে শুনতে হবে যে এই জায়গাটির নাম কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নেক্সট টাইম গেলে এই জায়গাটি আমি ভিডিও করে আসবো আবারও। তো এই ভিডিওটি আমার গ্যালারিতে অনেক দিন হলো পড়েছিল, তো ভাবলাম একটা ব্লগ হিসাবে ছাড়া যাক। তো দেখতে পুরো অসাধারণ লাগছে। আর এই ভিডিওটি শর্ট ভিডিও আমি আমার ফেসবুকে দিয়ে দেওয়া আছে, সেই লাগছে দেখতে। তো যখন এই রন্ডিয়া গেটে জল ছাড়বে তো আমি নেক্সট টাইম আসবো, যখন ফুল জল যাবে ভিডিও করে যাব। তো এবার আমি সেই গেটের নিচের দিকে পার করানোর চেষ্টা করছি। তো এখানে আমি একটা শ্যুট নিচ্ছি। তো এই শ্যুটটা আমার শর্ট ভিডিও দেওয়া আছে। তো এবার আমি নিচের দিকে পার করাবো। আর জায়গাটা দেখো সেই লাগছে। তো এই সাইডে নৌকাগুলো সব চলাচল করছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এদিকে নৌকায় বসে সব দাদারা সব বেড়াচ্ছে।
এক কথায় অসাধারণ অসাধারণ লাগছে। তো এক দাদারা সব নৌকা পেরিয়ে এই পাড়ে এসছে, তো তাদেরকে আমি ভিডিওর মধ্যে নিয়ে নিচ্ছি। তো তারা হাই দেখাচ্ছে। তো এই সাইডটা খুব সুন্দর লাগছে। তো এদিকে সব যারা বেড়াতে এসছে তারা পাথরে সব বসে আছে। তো তোমরা কারা কারা এই রন্ডিয়ায় বেড়াতে এসছো, তো কমেন্টে জানিয়ে যাবে তোমাদের নামগুলি। তো এবার আমি ড্রোনটি আমার কাছে নিয়ে চলে আসছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও। তো এদিকে এক দাদারা দাঁড়িয়ে ছিল, তো তাদের কাছে আমি ড্রোনটি নিয়ে এসেছি, তারাও হাই দেখাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি ওই বালিতে, নদীর বালিতে কিছু ফটো ভিডিও শ্যুট করার জন্য।